আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, এছাড়া বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৯ মিলিমিটার ফেনীতে। তো এছাড়া আমাদের ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা ছিল। সেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামীকাল বিকেল পর্যন্ত থাকবে এবং এখানে বলা হয়েছে ঢাকা এবং চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে আমাদের যে একটা নিম্নচাপ ছিল, এই কারণে এখানে উত্তর বঙ্গোপসাগরে আমাদের সমস্ত সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং এটা এখন পর্যন্ত আছে। আজকে বিকেলে ক্যালকুলেশন করে এটা অবস্থা ভালো হলে তুলে দেওয়া হবে, অথবা আগামীকাল সকালে। তো এছাড়া এই যে স্থল নিম্নচাপটা, এটা বর্তমানে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং দুর্বল হয়ে এটা ঘুরে রংপুরের দিকে তার কিছুটা প্রভাব পড়তে পারে এবং এটা ৫-৬ তারিখের দিকে তখন ওখানে রংপুর এবং রাজশাহীর দিকে বৃষ্টিপাতের একটিভিটি তখন ৫-৬ তারিখের দিকে বাড়তে পারে। আজকে বিকেল পর্যন্ত, এখন পর্যন্ত আছে। বিকেলে এটা হয়তো অবস্থা পরিস্থিতি ভালো দেখে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ঢাকার ওয়েদার আগে যেমন ছিল এখনও তেমন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সেটা অব্যাহত থাকবে এই পূর্বাভাসটা। এই কারণে আমরা বলা হয়েছে যে কোথাও কোথাও জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। আর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে তো এটা হচ্ছে, সুতরাং এটাই এই মৌসুমের বলা হচ্ছে যে এই ফেজের লাস্ট বৃষ্টি। সুতরাং এই পরিস্থিতি মানে বৃষ্টি কমে যাওয়ার এমনি আমরা জানি যে অক্টোবরের শেষ থেকে বৃষ্টি কমে আসে, সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, এই মৌসুমের শেষ বৃষ্টি বলতে আমাদের বৃষ্টিপাতে এখনও ৭ থেকে ১০ দিন আগামী এই প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টিপাত হবে বলে আমরা একটা পূর্বাভাস দিয়েছি। তো এবং এটা থাকবে। এরপরে এই মাসের মাঝামাঝি, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদায় নিলে এরপরে এরপরে যদি বৃষ্টি কোনটা হয়, বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি অনেকটাই কমে আসবে। যদি বৃষ্টি এরপর হয় সেটা মৌসুমী বায়ুর কারণে না, অন্য কোনো কারণে হলে হবে। এটা আপাতত আগামী ১০ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে না। এরপর যদি হয় এবং তাৎক্ষণিকভাবে আমরা সেটা জানিয়ে দেবো।